বসুন্ধরা স্পোর্টস সিটি মানেই তারকাদের মেলা। প্রতিদিন সন্ধ্যা হলেই স্পোর্টস সিটির ফুটসাল গ্রাউন্ডে হাজির হন বিভিন্ন শ্রেণী পেশার সেরা মানুষেরা। পিছিয়ে নেই চিত্র জগতের তারকারাও। প্রায় এখানে এসে ফুটবল খেলেন তৌসিফ, খায়রুল বাশার সহ বিনোদন জগতের তারকারা। আর বসুন্ধরা স্পোর্টস সিটির খেলাধুলার এমন সুযোগ সুবিধা দেখে মুগ্ধ তারা। অ্যাওয়ার্ড হাতে বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল গ্রাউন্ডের চিত্রজগতের চেনামুখ তৌসিফ। মাঠে ঢুকেই অভিনেতা খায়রুল বাশার সহ সবার সাথে কুশল বিনিময় সেরে জার্সি গায়ে নেমে পড়েন ফুটবল খেলতে। শুরু হয় রঙিন দুনিয়ার মানুষদের ফুটবল উৎসব। খেলার মাঝেই গণমাধ্যম কর্মীদের অনুরোধে ক্যামেরা মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে তৌসিফ প্রশংসায় মাতলেন বসুন্ধরা গ্রুপের। পরিবেশটা চমৎকার, এই জন্য দ্বিতীয়বার চলে আসলাম। এর আগের বার যখন আসছিলাম তখন বলেছিলাম অলরেডি যে আমাদের জন্য খুব ভালো একটা এনভায়রনমেন্ট হয়েছে, যেখানে আসলে আমরা শিল্পীর এখানে আছি, একটা একসঙ্গে খেলতে পারছি, এনজয় করতে পারছি। খেলার আসলে নিয়ে এত বলার কিছু নেই, বাচ্চা হয়েছে খেলার সময় খেলতে পারছি না, এখন দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। ওরা খেলতেছে, আমার মনে হচ্ছে যে আমি অনেক কিছু মিস করতেছি। আরেক জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশারের মুখেও শোনা গেল বসুন্ধরা স্পোর্টস সিটির সুযোগ সুবিধার প্রশংসা। আমরা যারা বিনোদনের কাজ করি, আমরা সকলকে বিনোদিত করার জন্য কাজ করে যাই। সো এটা আমাদের কাছে খুবই সিরিয়াস ওয়ার্ক। তো এর বাইরে আমাদের বিনোদনের জন্য যে এই একটা ব্যবস্থা করা, কারণ ঢাকায় আমাদের আসলে পর্যাপ্ত মাঠ নাই খেলার জন্য, এটা সবারই, শিশুদের জন্যও নাই, আমরা যারা আছি আমাদের জন্যও নাই। বাট বসুন্ধরার এই যে স্পোর্টস সিটি, এটা আমার মনে হয় সেই অভাবটা অনেকটা পূরণ করছে। আর যিনি মানুষকে হাসিয়ে বিনোদিত করেন সেই মিরাক্কেল সজল জানালেন, এর আগেও চিত্রজগতের তারকাদের নিয়ে ফুটবল ম্যাচ আয়োজন করেছিল বসুন্ধরা স্পোর্টস সিটি। কয়েকদিন আগে আমরা প্রথমবারের মতো খেলি, তো প্রথমবার খেলার পরে সবার এত আগ্রহ সৃষ্টি হয় যে এত সুন্দর জায়গা এবং খেলার এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এবং সবাই একটা জায়গায় আসার মতো এমন একটা জায়গা যে সবাই আগ্রহ বোধ করে। এবং এরপরে দেখেন যে এরপরে ওরাই হচ্ছে প্রেশার দিতে শুরু করে, আবার কবে। পর্দার সামনে ও পেছনে যারা মানুষকে বিনোদন দেন, তারাই এখন বিনোদন খুঁজে পান বসুন্ধরা স্পোর্টস সিটির ফুটসাল গ্রাউন্ডে। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।